বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকেও বরাবরের মতো লাঞ্চ এসেছে, তো বোঝা যাচ্ছে যে আজকে আসলে কি আসছে। বড় বড় সেই গলদা চিংড়ি আসছে, তো সাথে আরও একটি স্পেশাল জিনিস আসছে। চলেন আমরা টিফিন বক্সটা খুলবো, তো খুলেই আমরা যেটা দেখতে পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আজকে প্রথমে কিন্তু আসলে লেবুটা নাই, তো আজকে লেবু ছাড়াই এই যে রোজকার মতো গরম ভাত প্লাস আজকে স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে বেগুন ভাজি। এটা আসলে শুধু বেগুন ভাজি না, এটা একটা স্পেশালিটি আছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই স্পেশালি একটা ব্যাপার আছে। তো এইটা আমি প্রথমে বুঝতে পারি নাই, আমি হয়তো ভাবছি যে একটু অন্যরকম, বাট এটা যখন মানে আমি খাওয়া স্টার্ট করছি তখন ব্যাপারটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। আসলে আজকে ছিল চিংড়ির মালাইকারি, ব্যাপক মজার একটা বিষয়, আমার খুবই ফেভারিট গলদা চিংড়ি দিয়ে। তো স্পেশাল যে বিষয়টা ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন, এর আগে দেখেন যে আজকে একটা কথা বলতে ভুলেই গেছি, লেবুর হালি কিন্তু 50 টাকা। এটা কিন্তু কাগজি লেবু, প্লাস এই যে মরিচটা দেখতে পাচ্ছেন, ঝাল একটু কম ছিল, যার কারণে একটু বোম্বাই মরিচ নিয়ে নিছি। বরিশালে আসলে মরিচ খুব ভালো পাওয়া যায়। এটা আসলে কাগজি লেবু, আজকে কিন্তু 50 টাকা হালি ছিল কাগজি লেবু। আসলে লেবু খাবো, একটু টেস্ট না হলে হয় না, তো খুবই চমৎকার একটা বিষয় ছিল। তো এই যে কাগজি লেবু প্লাস হচ্ছে শশা, এইটা তো থাকবেই আমার ইয়াতে মিলে, প্রত্যেকটা দুপুরে মিলেই থাকে। তো স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে বেগুন ভাজি। শুধু এটা ভাজি ছিল না, এটা আসলে কোটেড করা ছিল, যেটা পরে বুঝতে পারলাম যে ডিম দিয়ে, ডিম ভাজির সাথে ডিম ভাজি করে এটার মাঝখানে দিয়ে এটা ফ্রাই করছে। তো খুবই স্পেশাল ছিল এই খাবারটা আমার জন্য। আসলে আমি এই ধরনের খাবার এর আগে খাই নাই। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। আজকের প্রথম খাবার একটু লেবু না নিলেই নয়, লেবু একটু চিপড়ে। তো বিসমিল্লাহ। তো ব্যাপক মজা ছিল। আসলে মালাইকারি আসলে কার না পছন্দ। এই যে দেখেন, একটু ভেঙে নিচ্ছিলাম, তো ভেঙে একটু মাখিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম। তো দেখলাম ভিতরে কোটেড করা ভাজি, ডিম ভাজি দিয়ে। তো সেটা আসলে খুবই টেস্টি একটা ব্যাপার ছিল। এটাও নিলাম, দেখলাম ওয়াও, জাস্ট ওয়াও, মানে এত অসাধারণ ছিল। তো এরপর একটু বোম্বাই মরিচ নিলাম, ভুলেই গেছিলাম মরিচের কথা। তো মরিচ নিলাম, একটু খেয়ে টেস্ট করে দেখলাম আগে যে এইটা কতটা ঝাল, ঝালের পরিমাণ বুঝে এরপরে দেখলাম না এটা আসলে খাওয়া যায়। তো আমি পুরো খাবারটা এই মরিচটা দিয়ে খাইছি, পুরো মরিচটা কিন্তু আমি এটা কমপ্লিট করছি। তো এটা খাওয়ার শেষে মাঝখানে মাঝখানে একটু লেবু নিচ্ছিলাম, দারুণ মজা ছিল। তো দেখলাম না আমার বেগুন ভাজি যেটা, সেটা আসলে এভাবে খেলে আমার হবে না। তো আমি একটু বাইট দেওয়ার চেষ্টা করলাম, যে শুধুমাত্র মানে বেগুন ভাজিটা আমি একটু খাওয়ার চেষ্টা করলাম। তো এই সুবাদে এই যে আমি একটু বাইট দিচ্ছিলাম, তো অসাধারণ ছিল। মানে শুধু খাওয়ার যে একটা টেস্ট, বেগুন শুধু খাওয়ার যে একটা টেস্ট, সেই টেস্টটা একটু নিলাম, এরপরে আবার খাচ্ছিলাম। কিন্তু ভিডিও করতে করতে আমার আর ভালো লাগতেছিল না ভিডিও করার জন্য, ভিডিও রেখে আমি খাওয়া শুরু করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।